হিমাচল প্রদেশের পাহাড়ি পথ ধরে এক ভক্তের যাত্রা শুরু হয়। চারিদিকে তুষার ঢাকা পাহাড়, নীল আকাশ, আর মাঝখানে বয়ে চলেছে পার্বতী নদী। সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান, মানিকরণ। ভক্তটি শুনেছিল এখানে এমন এক আশ্চর্য কুণ্ড আছে যেখানে জল সবসময় ফুটন্ত থাকে, কিন্তু বিশ্বাস হচ্ছিল না তার। সত্যিই কি জল নিজে নিজে ফুটতে পারে? মন্দিরের সামনে পৌঁছে সে অবাক হয়ে গেল। বড় বড় হাঁড়িতে ভরে ভরে মানুষ চাল ঢালছে, ডাল দিচ্ছে, কেউ কেউ চা পাতাও দিচ্ছে। তারপর সেই হাঁড়িগুলো সাবধানে নামিয়ে দিচ্ছে ফুটন্ত গরম জলের কুণ্ডে। চারপাশে ভক্তদের মুখে এমনই নাম, হর হর মহাদেব। ভক্তটি কৌতূহল নিয়ে দেখছিল। কিছুক্ষণ পর হাঁড়িগুলো তুলে আনা হলো। ঢাকনা খুলতেই বাষ্পের সঙ্গে ভেসে এলো ভাতের গন্ধ। অবিশ্বাস্য, একদম সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়ে গেছে। সে পাশে দাঁড়ানো এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ হেসে বললেন, এ মহাদেবের কৃপা। কথিত আছে মা পার্বতীর কানের দুল এই স্থানে হারিয়ে গিয়েছিল। তখন ভগবান শিব ক্রোধে তাণ্ডব শুরু করেন। সেই শক্তির ফলেই মাটির নিচ থেকে আগুনের মতো গরম জল বের হতে শুরু হয়। সেই জল আজও ফুটছে, আজও মানুষের অন্ন রান্না করছে। ভক্তটির চোখে জল এসে গেল। সে বুঝল এখানে শুধু ভাত রান্না হচ্ছে না, এখানে বিশ্বাস রান্না হচ্ছে, ভক্তি ফুটছে, আর মানুষের মনে আশা জেগে উঠছে। সে নিজেও এক মুঠো চাল নিয়ে ছোট্ট একটি পাত্রে ভরে জলের মধ্যে দিল। মনে মনে বলল, হে মহাদেব, আমার জীবনেও যেন এমন উষ্ণতা আর পূর্ণতা আসে। কিছুক্ষণ পর যখন সে নিজের হাতে রান্না হওয়া ভাত তুলে নিল, তার মনে হলো এই ভাত শুধু অন্ন নয়, এটা আশীর্বাদ। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে ঢলে পড়েছিল। পার্বতী নদীর শব্দের মাঝে ভক্তটি অনুভব করলো এক অদ্ভুত শান্তি। সেদিন সে বুঝেছিল কখনো কখনো অলৌকিকতা দূরে কোথাও নয়, বিশ্বাসের গভীরতাতেই লুকিয়ে থাকে। আর মানিকরণের সেই ফুটন্ত কুণ্ড আজও সাক্ষী হয়ে আছে, যেখানে প্রকৃতি আর ঈশ্বরের শক্তি একসঙ্গে মানুষের অন্ন যোগায়।